হ্যালো গাইস, আজকে কিছু কথা বলবো সেগুলা হয়তো আপনার আহ, জীবনের সাথে মিলতে পারে অনেকটা। সেটা হচ্ছে, যদি আপনি ভালো কিছু করতে চান বা করতে চান, কিছু কিছু লোক আছে আপনার পিছন থেকে এমনি পিছু টান দিব, আপনার আগে যেতে দিব না। আর কিছু লোক আছে, এর কিছু বলতে দু একজন আছে আপনার উপরে সিঁড়ি ধরাই দিব। বেশিরভাগগুলো আছে আপনি নিচে নামানোর চেষ্টা করব, বা আদার্স একটা খারাপ রাস্তায় হাঁটতেছেন, আপনার সঙ্গ বেশি হবে, আপনার হলো ফ্রেন্ড বেশি থাকবে, আপনি হলো এই জনমত পাবেন, এটার জন্য উৎসাহ পাবেন বেশি, আপনি জায়গায় দিব, আপনি ঠিকঠাক মতো ওই এগিয়ে দিবে কাজটা করার জন্য, সৎ কাজ করার জন্য। আর যদি আপনি ভালো কিছু করতে চান, এইগুলো লোক আপনার কাছে থাকবে না। শতকরা দুই একজন লোক আপনার কাছে থাকবে আপনার জায়গানোর জন্য। বুঝছেন? তো আজকে আপনি ভালো কিছু করতে যাবেন, আপনি অনেক বাধার মুখে পড়বেন। তো সেই বাধা পেরিয়েই আপনার ভালো লক্ষ্যে এগিয়ে হবে। কারণ এখন যে অবস্থা, এখন আপনি একটা বিজনেস করবেন, আপনি বিজনেস একটা দোকান দিলেন, আপনাদের বাজারে একটা দোকান দিলেন, আপনি যার ঘর ভাড়া নিলেন, সেই আপনার একটা যে পণ্য এক জায়গায় বিক্রি হইতেছে 20 টাকা, আপনি বেচবেন 18 টাকা, কিন্তু যার কাছে আপনি ঘর ভাড়া নিচ্ছেন, সেই তো আপনার কাছে পণ্য নিব না। আদার্স আরও তো আছেই, তারা নেবে না। 2 টাকা বেশি, 5 টাকা বেশি দিয়ে অন্য জায়গা থেকে নিবে, কিন্তু আপনার কাছ থেকে কিনবে না। কারণ আপনার কাছ থেকে কিনলে আপনি একটু একটু বিজনেস করতে পারবেন, আস্তে আস্তে তিল করতে করতে বেল একটু বড় হবেন, আপনার বড় হতে দেবে না। আজকের সমাজ, এই তো সমাজ। এর জন্যই বলি, পা ফেলাইতে হবে পাড়াগাতির দিকে। মুরব্বীরা বলতো পাড়াগাতির দিকে পা ফেলাও, মরার সম্মুখে পাও কাটে। তো যাই কিছু করেন, একটা ভালো কিছু করবেন, কারোর সাথে শেয়ার করবেন না, কারোর সাথে শেয়ার করবেন না। নিজে নিজে ব্র্যান্ড কাটিয়ে ওই কাজটা করবেন, আগিয়ে যাবেন, আগিয়ে দিতে পারবেন। যদি ওই কাজটা যদি কেউর কাছে শেয়ার করলেন, তো আপনার কাজটা সফল হবে না। যদিও হয়, অনেক সমস্যা হয়ে যাব, অনেক বিপদ আপনার সামনে চলে যাবো। এই জন্যই যে ভালো কিছু করতে গেলে স্টপ, একা একা করেন, ওই উপরে আল্লাহ পাকের ভরসায় একা একা চলেন, একা একা চলার চিন্তা ভাবনা করেন, একা একা কাজ করেন। তো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।